পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার কি বলতো হুজুর, এই মাহফিল কিন্তু এবার ৪র্থ বার্ষিকী, তাতে কি এর আগে ৩ বার হয়েছে, ঢাকা থেকে হুজুর এনেছিলাম, তো কি হয়েছে, সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর, এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এরপরে কি বলে, হুজুর আপনি মনে করছেন আমি মানি না, মানি, আমি বললাম কি মানেন, বলছে হুজুর গো মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পথের হাটের বাজারে, আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, আছে না নাই? 2টা ঈদে ঢাকাতে আসে আর নামাজ আদায় করে, ইমাম সাহেব বাড়তি 6 তাকবীর দেয়, উনি 6টা রুকু মেরে বসে থাকে, আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে কি হুজুর, এই যে কোরআন এ পড়েছি, আমি পড়েছি, আমার স্ত্রী পড়েছে, আমার সন্তান পড়েছে, শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে, আমি বললাম তাতে কি হয়েছে, কয় কিন্তু কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না নাই? কোরআনে জিহাদ খুঁজে কথা কয় না, কেন পায়নি? পড়ে না, পড়ে কিন্তু বোঝে, কোরআন পড়ে কিন্তু বোঝে। আমার মিজান ডাক্তার, ওনার চেম্বার আছে না এখানে, আপনারা চিকিৎসা নেন কিনা?
ফুলতলার জনপ্রিয় ডাক্তার। আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে, কোনো কমিশন নিই না, আর উনিও টাকা নেয় না। আবার মনে করেন না যে কমিশনে রুগী নিয়ে আসে, আমি দুর্নীতি কমিশন না। তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে, লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ময়না পাখি কিনেছে। ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও, এক এক করে আসো, লাইন দাও, এক এক করে আসো। ময়না পাখি ওইটাই বলে যে লাইন দাও, এক এক করে আসো। লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও, এক এক করে আসো। তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও, আর তোমরা মানুষ লাইন দাও না, এই নাও লাইন দাও সোজা করে। তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায়, রুগী দেখে, ডাক্তার দেখে চিকিৎসা দেয়। কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে। তো ওই দিন সবাই খেপে গেছে, ফুলতলার এই রুগী মারা গেল কেন, ডাক্তারের মারতে হবে। তো লোকজনের জমা হয়ে গেছে, ময়না পাখি বলতেছে লাইন দাও, এক এক করে এসো, লাইন দাও। আচ্ছা ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল উনার চেম্বারে মারার জন্য ঢোকে, তা কি আর জানাজা দাফন কাফনের দরকার আছে? কথা কয় না। তাই ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে? বুঝতে পারছেন কিনা? আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি করা যাবে না। এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই। কথা কয় না। এই জন্যে ওদের শিখানো বুলি, ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে, মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না, ওরা ওই শিখানো বুলি বলে। তাহলে কি বলছে হুজুর? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কিন্তু আমাদের কথা কি? আমাদের কথাও রাজনীতি চলবে না। আমাদের কথা হলো কোরআনের নীতি চলবে। কিসের নীতি? আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলেম অর্জন করে তারপর এখানে আসো। এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেওয়ার দুঃসাহস করার মতো আল্লাহর ওলি নাই। তবে দুই একজন আবার তৈরিও হচ্ছে, কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে চাঁদা দাবি করতো, ওরা তো সব চলি গেছে, তা আমরা এসে হাল ধরেছি। কথা কয় না? হাল ধরার লোক আছে না নাই? তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না, বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন। তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার কাছে সূচিপত্র দিয়েছে, খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না। 7টা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে, 7টা সঙ্গীত শোনাতে হবে। আমি তো আজকের মাহফিলের আকর্ষণ। কি আকর্ষণ? বক্তা না, ওয়াজ হয়ে গেছে। যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল, এই ওয়াজগুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিব। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না?